হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি প্রতিদিনের মতো আরো একটি ক্লাস নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের ওপরে। আশা করি সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব, এবং ক্লাসটি শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি। যারা আমার এই চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো যে কি টাইপের ভিডিও তোমরা নেক্সটে দেখতে চাচ্ছ। তাহলে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে বাক্যটি রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটি শর্ট সেন্টেন্স। ওকে, এগুলো নিত্য দৈনন্দিন জীবনে আমরা এই কথাগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি, বাট আমরা ইংরেজি কি হবে এটা আমরা জানি না। তো দেখো, প্রথম যে বাক্যটি রয়েছে অপেক্ষা করো। আমরা তো বলি অপেক্ষা করো, আমি আসছি। তাহলে অপেক্ষা করো এটা আমরা কিভাবে বলতে পারি? এটা বলবো হোল্ড অন, হোল্ড অন। ওকে, হোল্ড অন, অপেক্ষা করো। সেকেন্ড যে বাক্যটি রয়েছে আবার দেখো, আবার দেখো। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? লুক অ্যাগেইন, লুক অ্যাগেইন, আবার দেখো। লুক অ্যাগেইন, অ্যাগেইন। ওকে, পরের বাক্য রয়েছে এটা চালাও, এটা চালাও। আমরা তো বলি যে এটা চালাও, একটু এটা করে দাও, বলি তো। তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? টার্ন ইট অন, টার্ন ইট অন, এটা চালাও। টার্ন, TURN, টার্ন ইট অন, এটা চালাও। পরের বাক্যে রয়েছে একটা নাও, একটা নাও। আমরা মিষ্টি দেওয়ার সময় বা ফ্রেন্ডদের কিছু দেওয়ার সময়, অনেক ফ্রেন্ড যেখানে থাকে সেখানে আমরা বলি একটা নাও। তাহলে এটা আমরা কিভাবে বলবো? টেক ওয়ান, টেক ওয়ান, একটা নাও। টেক ONE, অন। ওকে, পরের বাক্যে রয়েছে আরেকবার, আরেকবার। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ওয়ান্স মোর, ওয়ান্স মোর, আরেকবার। ওয়ান্স, ONCE, ওয়ান্স মোর, MORE, মোর, ওয়ান্স মোর, আরেকবার। পরের বাক্যে রয়েছে কি সাহস। একটা আমরা যেটা আশা করি না সেটা করে ফেললে এটা কি হয়? আমরা বলি কি সাহস। তাহলে এটা কিভাবে বলবো? হাউ ডিয়ার, হাউ ডিয়ার, কি সাহস। লিখছি হাউ, HOW, হাউ ডিয়ার, DARE, কি সাহস। পরের বাক্যে রয়েছে হায় আল্লাহ। বলি আমরা মাথায় হাত দিয়ে হায় আল্লাহ, এটা কি হলো? তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? মাই গুডনেস, মাই গুডনেস, হায় আল্লাহ। লিখছি মাই, MY, মাই গুড, NESS, মাই গুডনেস, হায় আল্লাহ। ওকে, পরের বাক্য দেখো তাই বুঝি, তাই বুঝি, এটা আমরা বলি। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আই সি, আই সি, তাই বুঝি। লিখছি দেখো I see. ওকে, পরের বাক্য হচ্ছে হঠাৎ যে, হঠাৎ যে। হঠাৎ কেউ চলে আসলে আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল হলে বলেই যে হঠাৎ যে। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ। তাহলে লিখছি দেখো হোয়াট এ হোয়াট এ সারপ্রাইজ। ওকে, নেক্সট বাক্যে রয়েছে কি মজার, কি মজার। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা এই কথাগুলো কিন্তু প্রায় ইউজ করি, কি মজার। হাউ ফানি, হাউ ফানি, কি মজার। লিখছি হাউ ফানি, FUNNY, হাউ ফানি। পরের বাক্য রয়েছে দেখো সেটাই ভালো, সেটাই ভালো। বলে যে আমি এই কাজটা করছি, আমরা বলি সেটাই ভালো, করে ফেলো। তাহলে সেটাই ভালো এটার ইংরেজিতে আমরা কিভাবে বলবো? দ্যাটস গুড, দ্যাটস গুড, সেটাই ভালো। দ্যাটস গুড। ওকে, পরের বাক্য হচ্ছে কি মিষ্টি, কি মিষ্টি। কোনো সুন্দর চেহারা দেখলে বা ভালো কোনো জিনিস দেখলে আমরা বলি কি মিষ্টি দেখতে। তাহলে কি মিষ্টি এটা ইংরেজিতে কি বলবো আমরা? হাউ সুইট, হাউ সুইট বলি তো, শুনিও কিন্তু, বাট আমরা কি হবে সঠিক সময় এটা বলতে পারি না। বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। WEET, হাউ সুইট। ওকে, পরের বাক্য দেখো কি রয়েছে তাই নাকি, তাই নাকি।
এটা বলি তো আমরা, এটার ইংরেজি কি হবে? ইজ ইট সো? ইজ ইট সো? তাই নাকি? তাহলে লিখছি ইজ ইট সো, তাই নাকি? যেহেতু প্রশ্ন করেছে, প্রশ্নবোধক সাইন। চালিয়ে যাও, চালিয়ে যাও, এটা বলি আমরা, চালিয়ে যাও, যা করছো চালিয়ে যাও। তাহলে এটার ইংরেজি কি হবে? ক্যারি অন, ক্যারি অন, চালিয়ে যাও। CARRY, ক্যারি অন। ওকে, চালিয়ে যাও। এই শাড়িটা শেষ, দেন আমরা এই সাইডে চলে আসছি। দেখো প্রথমে বাক্য রয়েছে কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। কি বুদ্ধি বলি তো, হোয়াট অ্যান আইডিয়া ইংরেজিতে লিখছি হোয়াট অ্যান আইডিয়া, আইডিয়া। কথাটা সত্য, কথাটা সত্য, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, কথাটা সত্য। দ্যাটস THATS, দ্যাটস ট্রু, TRUE, ট্রু, দ্যাটস ট্রু, কথাটা সত্য। পরের বাক্যে রয়েছে শান্ত হও। অনেক উত্তেজিত কেউ হয়ে গেলে আমরা বলি শান্ত হও, এখন একটু শান্ত হও। তাহলে এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও। দেখো এটা আবার ক্লাম পড়ে ফেলো না, অনেকেই কিন্তু এই ভুলটা করে। ALM, কাম ডাউন, DOWN, কাম ডাউন। ওকে, পরের বাক্যে রয়েছে কি লজ্জার কথা। কেউ কোনো খারাপ কাজ করলে আমরা তো বলি বড়রা, কি লজ্জার কথা। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হোয়াট এ শেম, হোয়াট এ শেম, কি লজ্জার কথা। হোয়াট এ শেম, হোয়াট এ শেম, কি লজ্জার কথা। পরের বাক্যে রয়েছে সেটাই ভালো। তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দ্যাটস গুড, দ্যাটস গুড, সেটাই ভালো। দ্যাটস THATS, দ্যাটস গুড। ওকে, পরের বাক্যে রয়েছে চালাকি করো না, চালাকি করো না। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ডোন্ট বি ক্লেভার, ডোন্ট বি ক্লেভার। ক্লেভার মানে হচ্ছে চালাকি। ওকে, তাহলে লিখছি ডোন্ট, DON apostrophe S হচ্ছে T, ডোন্ট বি ক্লেভার, CLEVER, ডোন্ট বি ক্লেভার, একটা ফুল স্টপ। পরের বাক্যে রয়েছে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কেউ কাউকে যদি আমরা একটু বোঝাই, তাহলে কেউ বোঝালে আমরা রিপ্লাই দিয়ে থাকি যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। যাই হোক, এই কথাটা অনেক জায়গায় কিন্তু ইউজ করা হয়। তাহলে এটা কিভাবে বলবো? এটা কিভাবে ইংরেজিতে বলবো? আই গট ইট, আই গট ইট, বা আই আন্ডারস্টুড, আই আন্ডারস্টুড, দুটাই বলতে পারি। তাহলে লিখছি আই গট ইট, বা আই আন্ডারস্টুড, STOOD, I understood. ওকে, পরের বাক্য দেখো প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ, এই বাক্যটা আমরা কিভাবে বলবো? প্রবেশ নিষেধ আমরা অনেক জায়গায় সাইনবোর্ডে লেখা দেখি, প্লেটে। তো যাই হোক, প্রবেশ নিষেধ, নো এন্ট্রি, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ, নো এন্ট্রি, ENTRY, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ, তাহলে এটা কি হবে? নো স্মোকিং, নো স্মোকিং, স্মোকিং মানে হচ্ছে ধূমপান, ঠিক আছে? নো স্মোকিং, KING, স্মোকিং। ওকে, পরের বাক্যে রয়েছে সাধ্য মতো চেষ্টা করো। সাধ্য মতো চেষ্টা করো, এটা যদি আমরা কাউকে বলতে চাই, তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? অনেক চেষ্টা করছে, এর জন্য আমরা বলতে পারি তোমার সাধ্য মতো চেষ্টা করো। তো বলবো কিভাবে? ডু ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট, সাধ্য মতো চেষ্টা করো, ডু ইয়োর বেস্ট। ওকে, দেন রয়েছে এটা ঠিক করো, এটা ঠিক করো। বাচ্চাদের অথবা যে কোনো মানুষ যদি ভুল করে, তাহলে আমরা বলি যে এটা ঠিক করো। তাহলে এটা কিভাবে ইংরেজিতে বলবো? কারেক্ট ইট, কারেক্ট ইট, এটা ঠিক করো, কারেক্ট, CORRECT, কারেক্ট ইট, এটা ঠিক করো। পরের বাক্যে রয়েছে বোকা হয়েও না, বোকা হয়েও না। এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যদি অনেক মানুষ আছে দিয়েই যায়, তো হচ্ছে নিজের কথা চিন্তা করে না, সেক্ষেত্রে আমরা বলি বোকা হয়েও না। এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, বোকা হয়েও না। দেখো বানানটা, ডোন্ট বি সিলি, LLY, ডোন্ট বি সিলি, বোকা হয়েও না। পরের বাক্যে রয়েছে আবার আসবেন।
আবার আসবেন, এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই বাক্যটা কিন্তু বাসায় গেস্ট আসলে কিন্তু আমরা বলে থাকি যে আবার আসবেন, ঠিক আছে? তাহলে বাক্যটা বলবো কাম অ্যাগেইন, কাম অ্যাগেইন, আবার আসবেন। COME, কাম, AGAIN, কাম অ্যাগেইন, আবার আসবেন। সবার শেষের বাক্য রয়েছে এত বেশি না, এত বেশি না। এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যে খাবার দিলে না না এত বেশি দিবেন না, বা এত বেশি না। যদি কথা বাড়িয়ে বলে তাহলে আমরা বলে থাকি যে না এত বেশি না। তো যাই হোক, এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? নট দিস মাচ, নট দিস মাচ, এত বেশি না। দেখো দেখো বানানটা কিভাবে লিখবো, নট দিস মাচ, MUCH, মাচ, নট দিস মাচ। তাহলে এভরিওয়ান, চলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরো একবার রিভাইজ করে আসি। তোমরা মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটি করবে। অপেক্ষা করো, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হোল্ড অন, হোল্ড অন, অপেক্ষা করো। আবার দেখো, লুক অ্যাগেইন। এটা চালাও, টার্ন ইট অন। একটা নাও, টেক অন। আরেকবার, ওয়ান্স মোর। কি সাহস, হাউ ডিয়ার, হাউ ডিয়ার, হাই আল্লাহ, মাই গুডনেস। তাই বুঝি, আই সি। হোয়াট আর যে, হোয়াট ইজ সারপ্রাইজ, হোয়াট ইজ সারপ্রাইজ, কি মজার, হাউ ফানি, সেটাই ভালো, দ্যাটস গুড। কি মিষ্টি, হাউ সুইট, তাই নাকি, ইজ ইট সো, চালিয়ে যাও, ক্যারি অন। কি বুদ্ধি, হোয়াট ইজ সারপ্রাইজ, কথাটা সত্য, দ্যাটস ট্রু। শান্ত হও, কাম ডাউন। কি লজ্জার কথা, হোয়াটস এ শেম, হোয়াটস এ শেম, সেটাই ভালো, দ্যাটস গুড। চালাকি করো না, ডোন্ট বি ক্লেভার, ডোন্ট বি ক্লেভার। আমি বুঝতে পেরেছি, আই গট ইট বাই আন্ডারস্টুড। প্রবেশ নিষেধ, নো এন্ট্রি। ধূমপান নিষেধ, নো স্মোকিং। সাধ্যমতো চেষ্টা করো, ডু ইউর বেস্ট। এটা ঠিক করো, কারেক্ট ইট। বোকা হইও না, ডোন্ট বি শিলি, ডোন্ট বি শিলি। আবার আসবেন, কাম অ্যাগেইন। এত বেশি না, নট দিস মাচ। সো এভরিওয়ান, আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না এবং সাথে বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাসায় বসে কিন্তু অবশ্যই এই কথাগুলো শুধু বললেই হবে না, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। বাসার যে মেম্বার্স রয়েছে তাদের সাথে বলা আজকে থেকে শুরু করে দাও, দেখবে তোমরা এই বাক্যগুলো, ছোট ছোট বাক্যগুলো শিখে কিন্তু অনেক ইংরেজি বলতে পারছো। সো চেষ্টা করো, আই থিঙ্ক সব সম্ভব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।